जय श्री श्री गुरु गौरांग गंधर्विक गिरिधारी जीव की जय। भक्ति विघ्न विनाशनकारी भगवान नृसिंहदेव की जय। श्रीमद् भगवद गीता द्वितीय अध्याय सांख्य योग श्लोक संख्या 69। जानीषा सर्वभूतानां तस्सं जागर्ति संयमी जस्सं जागृति भूतानि सनिषा पश्यतो मुने। যে আত্মপ্রবণা বুদ্ধি জড়মুগ্ধ সাধারণ জীবের নিকট রাত্রি বিশেষ স্থিতপ্রজ্ঞ ব্যক্তি তাহাতে জাগরিত থাকেন, এবং যে বিষয় প্রবণা বুদ্ধিতে সাধারণ জীবগণকে জাগরিত থাকে তত্ত্বদর্শী মুনির নিকট তাহাই রাত্রিস্বরূপ, অর্থাৎ তিনি নির্লিপ্তভাবে যথাযোগ্য বিষয় স্বীকার করেন। কি বললেন? দুটো জিনিস। আত্মপ্রবণা বুদ্ধি যা সর্বভূতানাং নিশা, মানে আত্মপ্রবণা বুদ্ধি জড়মুগ্ধ সাধারণ জীবের নিকট রাত্রি বিশেষ। জাগতিক লোকের নিকট আত্মপ্রবণা বুদ্ধিটা হচ্ছে রাত্রি বিশেষ, আর স্থিতপ্রজ্ঞ ব্যক্তি জাগরিত তাহাতে জাগরিত থাকে, অর্থাৎ স্থিতপ্রজ্ঞ ব্যক্তির সেটা দিন। এবং যে বিষয়প্রবণা বুদ্ধিতে সাধারণ জীবগণ জাগরিত থাকে, দিনের বেলা জেগে থাকে, তত্ত্বদর্শী মনের নিকট তাহা রাত্রি স্বরূপ। পুরো উল্টোটা বলছে। অর্থাৎ তত্ত্বদর্শী মুনিগণ নির্লিপ্তভাবে যথাযোগ্য বিষয় স্বীকার করেন। বুদ্ধিটা হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে আত্মপ্রবণা বুদ্ধি আর একটা হচ্ছে বিষয়প্রবণা বুদ্ধি। আত্মকৈন্দ্রিক যে সমস্ত জাগতিক লোকরা, তাদের কি হয়, তারা উল্টোটাই করে। যেরকম একটা উদাহরণ দেওয়া হয়েছে, এটা নর্তকী, তার মাথায় জলপূর্ণ কলসি নিয়ে সে যখন নৃত্য করে, তার যে না হাবভাব প্রকাশ করে, কিন্তু তার চিত্তটা কোন দিকে থাকে? সেই জলপূর্ণ কলসের দিকেই থাকে, সে যত নাচানাচি করুক না কেন। সেই রকম বলছেন আত্মানুভবী স্থিতপ্রজ্ঞ ব্যক্তি বাহিরে প্রারব্ধাকৃষ্ট বিষয় স্বীকার করিলেও, বাইরে দেখলেও সর্বদা ভগবান চিত্ত নিবিষ্ট থাকায় এবং অন্যান্য বিষয়ে উদাসীন বা নির্লিপ্ত থাকায় সেদিকে তার দৃষ্টি নিপতিত হয় না। যেরকম দিবায় পেচকের পক্ষে রাত্রি দিবা, দিবান্ধ পেচকের পক্ষে রাত্রি দিবা। উলুকে না দেখে জয়ছে সূর্যের করণ। পেঁচা কি করে? সে সূর্য উদয় হলে আর দেখতে পায় না, সন্ধ্যা হলে সে দেখতে পায়। তাই বলছে যেরূপ দিবান্ধ পেচকের পক্ষে রাত্রি দিবা, আবার রাত্রান্ধ কাকের নিকট তাহাই রাত্রি। পুরো উল্টো। সেইরূপ আত্মনিষ্ঠ ব্যক্তির পক্ষে যাহা রাত্রি, বিষয়নিষ্ঠ ব্যক্তির পক্ষে তাহাই দিবা। এই কথাই এই শ্লোকে বলছেন। তাই বলছেন জানিষা সর্বভূতানাং তস্যং জাগরতি সঞ্জনী যস্যং জাগ্রতি ভূতানি সানিষা পশ্যত মুনেঃ। অর্জুনকে এই কথা ভগবান বলছেন। পরবর্তী শ্লোক আপূর্যমাণম অচল প্রতিষ্ঠং সমুদ্রমাপঃ প্রবিশন্তি যদ্বৎ তদ্বৎ কামাজং প্রবিশন্তি সর্বে স শান্তিমাপ্নোতি ন কামকামী। কামকামী কখনই শান্তি লাভ করে না। অন্যান্য জল যেরূপ আপূর্যমান সমুদ্রেতে প্রবেশ করিয়াও তাহাকে ক্ষোভিত করিতে পারে না,
সেইরূপ কাম সকল স্থিতপ্রজ্ঞে প্রবিষ্ট হইয়াও তাহার ক্ষোভ জন্মাইতে পারে না, অতএব তিনি শান্তি লাভ করেন। তিনি বলছেন কাম ও কামী ব্যক্তি। তার উদাহরণ কি দিলেন? বর্ষাকালে পর্বত প্রবেশ হইতে অসংখ্য নদ নদী প্রবাহিত হইয়া সমুদ্রে নিমজ্জিত হয়। বর্ষাকালীন বারিধারাও সমুদ্রে নিপতিত হয়, কিন্তু সমুদ্রের গুরুগাম্ভীর্য বা স্থির ভাবের কোনো বিপর্যয় ঘটে না। তাই বলছেন অচল অটল সমুদ্র অবিকৃতভাবে অবস্থিত থাকিয়া যেমন কখনো স্ফীত বা উদ্বেলিত হয় না, সেই রূপ নির্বিকার স্থিতপ্রজ্ঞর মুনির হৃদয়ে কামনার বিষয়ীভূত শব্দাদি বিষয় সমূহ প্রবেশপূর্বক কোন রূপ তাহাকে বিচলিত অর্থাৎ আসক্ত করিতে সক্ষম হয় না। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। তাই বলছেন শব্দাদি বিষয় সমূহ প্রবেশপূর্বক কোন রূপ তাকে বিচলিত করতে পারে না। তাই এই কথাই এখানে বলছেন, এ হচ্ছে স্থিতপ্রজ্ঞ মুনির কাজ। সে কখন চিত্তচাঞ্চল্য করে না। এই কথাই এখানে বলছেন। তাহলে সমুদ্রের যে গুরুগাম্ভীর্য ভাব, স্থির ভাব, সেই ভাবটা নিয়ে চিত্তপ্রজ্ঞ ব্যক্তি থাকে। পরবর্তী শ্লোক। বিহায় কামান য সর্বান পুমাশ্চরতি নিঃস্পৃহা নির্মমো নিরহংকারঃ শান্তিমধিগচ্ছতি। কাম সকল পরিত্যাগ পূর্বক যিনি সমস্ত বিষয়ে নিষ্পৃহ হইয়া নিরহংকার ও মমতাশূন্যভাবে বিচরণ করেন, তিনি শান্তি লাভ করেন। শান্তিম অধিগচ্ছতি, তিনি শান্তি লাভ করেন। এই না কাম সকল পরিত্যাগ পূর্বক। কাম বলতে আমরা কি জেনেছিলাম? বিষয় ভোগ করার যে অভিলাষ তাকে বলা হয় কাম। তাই জন্য সাধক জীব কাম সকল পরিত্যাগ পূর্বক কি করবে? নিষ্পৃহ, নিরহংকার, মমতা শূন্যভাবে বিচরণ করবে। তাহলে তিনি শান্তি লাভ করতে পারবেন। এই শ্লোকে তাই বলছেন। এষা ব্রহ্মী স্থিতি পার্থ নৈনম প্রাপ্য বিমুচ্যতি স্থিত্বা অস্যামন্তকালে অপি ব্রহ্ম নির্বাণম মৃচ্ছতি। এই অধ্যায়ের শেষ শ্লোক 72 নম্বর শ্লোক কি বলছেন? হে কৌন্তেয়, এই প্রকার ব্রহ্ম পাপিকা স্থিতিকে ব্রাহ্মী স্থিতি বলে। ব্রহ্ম প্রাপিকা স্থিতি বা ব্রাহ্মী স্থিতি কোনো ধীর স্থির মনকে চঞ্চল না করে সমস্ত ইন্দ্রিয়কে দমন করে ভগবানের পাদ পদ্মে নিজেকে সমর্পণ করতে পেরেছে, তাকে বলা হয় ব্রহ্ম প্রাপিকা স্থিতি বা ব্রাহ্মী স্থিতি। এই স্থিতি লাভ করলে কি হবে? কেহ আর মোহ প্রাপ্ত হবে না। অর্জুনের যে মোহ আছে সেই মোহটা বিনাশ হয়ে যাবে, সকল জীবেরও মোহটা বিনাশ হবে। তাই বলছেন এই স্থিতিতে এলে কি হবে? মৃত্যুকালে ও ক্ষণকালের জন্য ইহাতে অবস্থান করিতে পারলেও ব্রহ্ম নির্বাণ লাভ ঘটে। ব্রহ্ম নির্বাণ, জড়ের বিলক্ষণ তত্ত্বের নাম হচ্ছে ব্রহ্ম। সেই তত্ত্বে ব্রহ্ম নির্বাণ তত্ত্বে অবস্থিত হলে কি হবে? অপ্রাকৃত রস লাভ হবে। ভগবানের যে রস, সেই রসটাই আস্বাদন হবে। তাই বলছেন ব্রহ্ম প্রাপিকা স্থিতি। নির্বাণ অর্থাৎ অমৃত স্বরূপ তাহার পাদপদ্ম, ভগবানের পাদপদ্ম লাভ করবে। যিনি জীবনের শেষ অর্থাৎ মৃত্যুর পূর্বেও লাভ করিতে পারেন। যদি কেহ এই ব্রহ্মপ্রাপিকা স্থিতি
বা ব্রাহ্মী স্থিতি জীবনের শেষ বলতে মৃত্যুর পূর্বেও লাভ করিতে পারেন। যেরকম কে করেছিলেন? খট্টাঙ্গ রাজা জীবনের শেষ মুহূর্তে ভগবত ভজন করে ভগবানকে লাভ করেছিলেন। তাই এখানে বলছেন যিনি জীবনের শেষে অর্থাৎ মৃত্যুর পূর্বেও লাভ করিতে পারেন তিনি ধন্য। সেই খট্টাঙ্গ রাজা তিনি ধন্য হয়েছিলেন। আরও উদাহরণ দিচ্ছেন, আর যদি আকুমার কাল হইতে সাধনাপূর্বক এই ব্রহ্ম বিষয়িণী বুদ্ধি লাভ করেন তাহলে তো কথাই নাই। আকুমার কাল থেকে কে করেছিলেন? প্রহ্লাদ মহারাজ। সেই জন্য প্রহ্লাদ মহারাজ আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? কুমার মচরিত প্রজ্ঞ ধর্মান ভাগবতানিহ। কুমার কাল থেকে ভগবত ভজন করার কথা বলেছেন। এই জন্য বলছেন, একে বলছেন ব্রহ্মণের বাণ লাভ, ব্রহ্মপ্রাপিকা স্থিতি, ব্রাহ্মী স্থিতি। এই স্থিতিতে গেলে আর কোনো প্রকার মোহ থাকবে না। এই স্থিতি কথা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।